রাজধানীর বাজারে পেঁয়াজ, রসুন, আলু, আদা কত টাকা কেজি দরে বেচা বিক্রি হচ্ছে, কি পরিমাণ মার্কেটে আমদানি এবং রপ্তানি রয়েছে সেটাই জানিয়ে দিব। এ বিষয়ে আমরা সরাসরি যুক্ত হচ্ছি ব্যবসায়ীদের সঙ্গে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আল্লাহ রাখছে ভালোই। পেঁয়াজের বাজার আজকে বাড়ছে না কমছে? পেঁয়াজের বাজার গত 3-4 দিন ধরে পেঁয়াজের বাজার খুব খারাপ। খুব নরমাল অবস্থা যাচ্ছে হ্যাঁ, না? খুব খারাপ বাজার গেছে। আজ থেকে আমি 30-35 বছর ব্যবসা করি শ্যামবাজারে। এত পেঁয়াজের গাড়ি আমি দেখি নাই জীবনও। কোনো আলোদারও দেয় নাই যে শ্যামবাজার পেঁয়াজের এত আলো, এত পেঁয়াজ আসে। 200-400 গাড়ি রোডের মধ্যে ছিল জি। সকালে। এই কাস্টমার ভয় পাইয়া মনে করো বাজার ঢালাইছে দমাইয়া। আচ্ছা, মানুষের প্রচুর টাকা লস হয়েছে। প্রচুর টাকা লস হয়েছে না? হ্যাঁ, আমার মতন ব্যাপারীর মনে করো 1-1.5 লাখ টাকাও নাই এক টিভি, কিন্তু লাভ করার সময় হয় 10,000, 5,000, 3,000, আচ্ছা, যাওয়ার সময় যায় 50,000, 1 লাখ। মানে যাওয়ার সময় যায়, আসার আসার সময় সময় খুব কম আসে, সীমিত আসে। সীমিত আসে। হ্যাঁ, তাহলে তো খুবই বিপজ্জনক। খালি বিপজ্জনক না, প্রচুর বিপজ্জনক। আর যে যা বাজার, এই বাজার তো এই 35 টাকা 30 টাকা, এই বাজার যদি হয় কৃষক আবার পড়ে যাবে। আচ্ছা, ঠিক আচ্ছা, আছে। বুঝতে পারছি। আর হচ্ছে যে যদি বাজার আবার যদি কমে যায় তাহলে তো আরো বিপদ। কম আর কোনো মানে আর কমার বাজেট আসি নাই, কেন আলি পেঁয়াজ যারা উঠবার চাইছিল কিন্তু তাও আলি পেঁয়াজ এখনো হয় নাই। আর আলি পেঁয়াজ এই দামে উঠতে হবে না, 40টা 35টা আলি পেঁয়াজ বিক্রি করবে না মানুষ। বিক্রি করবে না। না, ওটা রাখা যায়, এই মুড়ি কাটা সঙ্গে রাখা যায় না। আচ্ছা, এটা বিক্রি করতে না, 50-55 টাকা খরচাই আছে কেজিতে। আচ্ছা, যেটা বাধ্য সেটা আটকে রাখা যায় না, এটাই তো। সেটাই। আচ্ছা, বাজারে আজকে পেঁয়াজের আমদানি কেমন দেখতে পাইছেন? মোটামুটি আমদানি আগের তুলনায় অনেক কম আছে। আর আলুর আমদানি কেমন দেখতে পাইছেন? আলুর আমদানি আছে। আলু কত বিক্রি চলছে? আলু 10 টাকা, 12 টাকা, 11 টাকা এই আলু। আর আপনার পিছনে যে মোটা পেঁয়াজ এগুলো কত চলছে? এগুলোর কোনো নাই, কোয়ালিটি নাই, মানে 22টা, 20টা, 25টা, 28টা, 30টা। হ্যাঁ, হ্যাঁ, যদি ইন্ডিয়ান হতো তাহলে তো আজকে 50 টাকা দাম থাকতো। হ্যাঁ, তা তো হইতেই, ইন্ডিয়ান হলে দাম দেখবো। তাই না? হ্যাঁ। কিন্তু দেশি পণ্য দেখে দাম নাই। না, দেশি পণ্য দেখে আমার তো তার মানে আমাদের কাছে দাম নাই। দাম নাই এখন। মানে কাঁচামালের ব্যাপারটা হইলো কাস্টমারের উপরে নির্ভর করে। কাস্টমার যদি বেশি হয়, মাল কম থাকে, এমনি বেচা বিক্রি ভালো হয়। আর কাস্টমার কম হলে মাল বেশি থাকলে কাস্টমার খালি গাল মুসরায়। আচ্ছা, আজ বুঝি কালকে আরো কম হবে না। আচ্ছা, আচ্ছা, যে নেই 10 বস্তা, হে নেই 2 বস্তা, 2 বস্তা। তো কালকে কমে কিনা পারবো না। আচ্ছা, আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা। তাহলে আজকের এই ঢাকায়, আর আজকে ঢাকার বাজারে আমরা যদি বলি মুড়ি কাটা পেঁয়াজ আজকে কত হ্যাঁ। কত বিক্রি চলছে? মুড়ি কাটা পেয়ে আজকে 36, 38, কোনো করে 40 বেচছে, আবার কোনো করে 30-32 বেচছে। মানে মালের উপর কোয়ালিটি আছে। আচ্ছা, 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 আচ্ছা। হালি পেঁয়াজ তো টুকটাক টুকটাক আমদানি আলি হচ্ছে। পেঁয়াজ টুকটাক আমদানি 2-1 দিন হয়েছিল, এখন আবার বন্ধ। কেন আচ্ছা, এই দামে আলি উঠবে না, তো আলি তো সঙ্গে রাখা যায়। আচ্ছা, আচ্ছা। আর মুড়ি কাটাটা উঠে দিবে, বেচা লাগবে, মানে কৃষকের সাথে এক সিজন বেমানি করবেন আর এক সিজন আটকে দিবে। আটকাই দিবে। তাহলে কৃষকের সাথে বেমানি করা যাবে না। যাবে না, কৃষকের মূল্য মালের দাম দিতে হবে, আচ্ছা, 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 ন্যায্য দাম দিতে হবে, সোজা কথা। এক কথায় ন্যায্য দাম দিতে হবে। আচ্ছা, রসুন কত বিক্রি চলছে? রসুন কাঁচাটা 80 টাকা, 75 টাকা আছে। কাঁচাটা আর শুকনোটা? শুকনাটা নাই বললে চলে, যা আছে তাও মনে হয় ওই 100 টাকা, 100 অনেকদিন পর শ্যামবাজার দেখতে পাইলাম। না। শ্যামবাজার আইসি এর আগে, তোমার সাথে দেখা হয় নাই। আর 2 ইয়ার আইসি। আচ্ছা, না আপনি একজন ব্যবসায়ী, আমার খুব পরিচিত শ্যামবাজার একজন সেটাই ব্যবসায়ী। সেটাই, ঠিক আছে। কিন্তু আমরা আপনাকে একটু কম দেখতে পাই আসলে। আসলে কিছুদিন আমাদের এলাকায় যে মাল ছিল, আর আমাদের এলাকার তো মাল হলো কিনে আনা লাগে। আর এই যে কিছু এলাকা আছে, বুঝছো, কিছু এলাকা আছে হলো কৃষক নিজেরে নিয়ে এসে আচ্ছা, আচ্ছা, শ্যামবাজারে নিজের কাছে, গৃহস্থর কাছে আর ব্যাপারীর মাল বেচা যায় না। যায় না। গৃহস্থ মনে করে 35টা মাল পাই, 33-35, 30টা বেঁচে চলে যায়, কিন্তু ব্যাপারীর তো মনে করে 35টার মাল 36 বেচা লাগবে। জি, এই কারণে গৃহস্থের সামনে বেচা যায় না, এই কারণে আমরা আসিনি। এখন এই গৃহস্থ কুম্বল আছে, এখন শ্যামবাজার ব্যবসা করবো আবার। আচ্ছা, আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে, করছি, বরিশাল করছি, খুলনা করছি। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই ছিল আজকে সর্বশেষ ভারত তালিকা।